এখন অনেক রাত খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন। এটা কিন্তু আইয়ুব বাচ্চুর একটা গান ছিল। আমি আছি, দেখুন কোথায় আছি, এই কস্তুরীটা দেখি বোঝা যাচ্ছে। এখন রাত গভীর। এখন কিছু বিষয় নিয়ে কথা বলা। আমাদের এখানে হোটেলগুলো বাংলাদেশে কিন্তু কিছু হচ্ছে মেডিকেল ভিসা দিচ্ছে, কিছু ডাবল এন্ট্রি। এখানে যারা ডাবল এন্ট্রি তারা এম্বাসি ফেস করার জন্য দিল্লিতে যায়, এই বিষয় নিয়ে কথা বলা। এখানে যেহেতু ডাবল এন্ট্রির 25 থেকে 30টা প্রতিদিন স্লট দেয়, কিন্তু আমাদের ডিমান্ড হচ্ছে অন্তত 5,000 প্রতিদিন, সেটা কিন্তু পায় না। লোকজন যখন না পায় তখন বাধ্য হয়ে তারা কি করে, বাধ্য হয়েই মেডিকেল ভিসায় তারা আসছে, মেডিকেল ভিসায় আসে। এখন মেডিকেল ভিসায় আসলে বিশেষ করে পর্তুগাল এম্বাসি ফেস করার জন্য অনেকে আছে, অন্য এম্বাসি যাচ্ছে, তারা এম্বাসির কাজ শেষ করে 8 দিন 10 দিন 12 দিন শেষ হয়ে যায়, হিসাব শেষ। কিন্তু পর্তুগাল এম্বাসির যে বাংলাদেশে যারা এজেন্সি আছে এগুলো কমপ্লিটলি বাটপার। দেখবেন যে বাটপার বলছি না এই শব্দটার জন্য তারা আমাকে বিভিন্নভাবে নেগেটিভ মন্তব্য করবে, বিভিন্নভাবে হয়রানিমূলক কথা বলবে। দেখেন যারা কমেন্টস করে এরা বিভিন্ন এজেন্সি, এরকম কিছু আছে। আর আমি যখন স্লট বাণিজ্য বন্ধ এটা বলি, তখন অন্য এজেন্সিগুলা যারা ইন্ডিয়া রিলেটেড কাজ করে এরা কিন্তু আমাকে এই বিভিন্নভাবে নেগেটিভ মন্তব্য করে। একটা বিষয় খেয়াল করবেন বিষয়। আচ্ছা, যাই হোক, এখন পর্তুগাল এম্বাসির যদি সবগুলো খারাপ তা বলছে না, কিছু অরিজিনাল পেপারস আছে, আমি অনেকের করে দিয়েছি, তার ভিসা হয়েছে, অলরেডি চলে গিয়েছে ডাবল এন্ট্রি স্লট নিয়ে। এখন পর্তুগাল এম্বাসির ক্ষেত্রে যেটা হচ্ছে, পর্তুগাল এম্বাসির তারা বলে যে কাস্টমারকে, এটা তো কাস্টমারই একটা, যারা বিদেশ প্রত্যাশী যাত্রী তাদেরকে বলে যে তোমরা ভিসা করো, ভিসা করে চলে যাও কলকাতায়, ভিসা করে কলকাতায় বা ইন্ডিয়া চলে যাও, পরে তোমাদের ডেট নিয়ে দেবো। এর মাঝে শতকরা 1জন বা 2জন ডেট পায়, বাকিরা পায় না। বাকিরা 2 মাস 4 মাস 6 মাস থেকে মানে ডেট ওভার হয়ে যায়, তখন এফআরআর করার প্রয়োজন হয়। এফআরআর করার প্রয়োজন যখন হয়, তখন নর্মালি এই যখন এফআরআর করতে যায় এফআরআর অফিসে, এখানকার পুলিশগুলা ব্যাপক মজা নেয়। একজন আমাকে বলল যে দাদা, সে ওখানে এফআরআর অফিসে গেছে, এই পাশে একজন পুলিশ বসা, এই পাশে একজন মহিলা পুলিশ বসা। পরে বলছে যে ভাই কাজে আসছে, কোথায় আসছে, বসেন। বলছে কোথায় বলছে, বলছে এই মাঝখানে বসেন। মাঝখানে বসার পর তারা হাসে, মজা নেয়, যেটা কি বসার জায়গা। তারা প্রতিনিয়ত প্রত্যেকটা লোককে এবার মজা নিচ্ছে, কারণ তাদের মজা নেওয়ার সময় তাদের এখন মুখস্থ হয়েছে যে যারা এম্বাসি ফেস করতে আসে তারা মেডিকেল ভিসায় আসে, মেডিকেল ভিসায় এসে তারা এই ডেট পায় না, দীর্ঘদিন বসে থাকতে হয়। তখন ইন্ডিয়ার যে স্টে করার যে টাইম সেটা ওভার হয়ে যায়। ওভার হয়ে যাওয়ার পর তাদের এফআরআর করে এক্সিট পারমিশন নিতে হয় বা আরো কিছুদিন বাড়াতে হয়। সেটা নিয়ে আরো একটা ভিডিও বাড়াতে হয় কেন জানেন, এই বাংলাদেশি বাটপার এজেন্সিগুলো এখানে আসার মানে আসার পর তারা ঠিক যেদিন বিচার ম্যাচ শেষ হবে তার 8 দিন বা 10 দিন পর একটা ডেট দিবে, যে এই ডেটে তোমাদের মানে এম্বাসি ডেট পড়েছে দিল্লিতে, পর্তুগাল এম্বাসি। আসলে তারা মানে টেম্পারি করে ঘষামাজা করে একটা ফাইল দিয়ে দেয় তাদেরকে দেখানোর জন্য, এটা কিন্তু ফেক। তখন এই লোকগুলো দৌড়ায় যে আরে তো ডেট পেলাম, আমি তাহলে এফআরআর অফিসে যাই। এফআরআর অফিসে গেলে তখন তাদেরকে এই যে যেটা বললাম মাত্র, মজা নেয়। তারা এফআরআর অফিসে গেলে অনেকটা দেয়, অনেকটা দেয় না। কারণ যদি কেউ বাবা মাকে রুগী দিয়ে সে অ্যাটেন্ডেন্ট হয়ে আসে, তাহলে বাবা মার হাসপাতাল থেকে একটা কাগজ নিয়ে ডেট বাড়ানোর সুবিধা হয়। কিন্তু যারা সিঙ্গেল করে নিয়ে আসছে 1 লাখ 1.5 লাখ 100 লাখ টাকা দিয়ে, তাদের ক্ষেত্রে হয় যে তাদের তো মেজর প্রবলেম না, হাসপাতাল ওইভাবে বাড়ায় দেন। আর শারীরিক গঠন থেকে বয়স দেখে তারা কিন্তু বুঝতে পারে যে এই লোকটা মানে আসলে এম্বাসি ফেস করতেছে। কারণ এখানে সবাই জানে, ভারতীয় কর্তৃপক্ষ সবাই জানে যে আসলে এম্বাসি ফেস করার জন্য এই মানুষগুলো আসে। তখন এক বাক্যে তাদেরকে ডিনাই করে দেয়। এরপরে তাদেরকে এক্সিট পারমিশন নিয়ে যখন যেতে হবে, তখন নানান তালবাহানা শুরু হয় এই এফআরআর অফিস থেকে। অনেক সময় দেয়, অনেক সময় দেয় না, অনেক শতকরা 1-2জন পায়, বাকিরা পায় না। তাদেরকে ঘুরায় 10,000 12,000 টাকার খরচটা তারা 60-70 হাজার রুপি নেয়। এই ইয়ে কিন্তু হচ্ছে এফআরআর অফিস গুলাতে। তারা বুঝে গেছে যে বাংলাদেশিরা আসছে, বিপদে পড়ছে, তাদেরকে এইভাবে মানে আটকাই দিলে তার বাধ্য হয়েই টাকা নিয়ে যাবে। এটা মানে আমরা বাঙালি তো এগুলা একটু হয়, এটা পুলিশ বলে যাবে না, সব জায়গায় এটা হয়, কিছু করার নাই। এগুলো কিন্তু হচ্ছে। এখন এই যে লোকগুলো, এখন আমার কথা হচ্ছে আমি এই সুযোগগুলো তাদেরকে কেন দিব এখানে এফআরআর অফিসে।
আমাদের ডাবল এন্ট্রি, এই যে আমাদের নুনুস সরকার, নুনুস সরকার যে এত বড় বড় কথা বললো, এই বাটপারগুলো যারা ছিল সবগুলোই বাটপার ছিল। এই যে শিশু উপদেষ্টা বলি, সবগুলো বাটপার ছিল। এগুলো সব মিলিয়ে ভারতের সাথে একটা সম্পর্ক খারাপ করে যে বলেছিল যে সবগুলো শুরু থেকেই ইউরোপের এম্বাসি ঢাকায় ফাইলগুলো জমা দিতে পারবে, এগুলো কিন্তু হয় নাই। যেহেতু হয় নাই, মানে এই মানুষগুলো আশায় ছিল, বাধ্য হয়ে আমাদের ইন্ডিয়া আসতে হচ্ছে। মানে অ্যান্টি ইন্ডিয়ার যে বাটপারগুলো আছে, মানে এই যে দেখেন মাহাদি পুলিশ হত্যাকারী, এই বাটপারটাও মানে জুলাই সন্ত্রাসী যেটাকে বলে, এই বাটপারটাও কি করেছে, দিল্লিতে এম্বাসি ফেস করার জন্য গেছে। তাই প্রতিনিয়ত কিন্তু অ্যান্টি ইন্ডিয়া মূলক কথাবার্তা বলা, মানে ঢাকা না দিল্লি কন্টিনিউ, এই করবে সেই করবে, অমুকের দালাল তমুকের অনেক কিছু। এই বাটপার গুলো কিন্তু আসছে, তার মানে এম্বাসি তো নিতে পারে না, এটা তো মুখের কথা বলছে আমাদের বোধাই জনগণ, বাংলাদেশি জনগণকে বোঝানোর জন্য। এখন এই বাটপার গুলো আসছে, আমাদের লোকগুলো আসছে, এম্বাসি ফেস করার জন্য যে জটিলতা, সেটা কিন্তু সমাধান হচ্ছে না। সমাধান যখন না হচ্ছে, তখন বাধ্য হয়ে লোকগুলা 60-70 হাজার টাকা দিয়ে তারা অতিরিক্ত, আগে তো ধরেন ভিসা করলো 1,20,000 টাকা দিয়ে, তারপর এখানে যখন ই করবে, কি বলে এটা, মানে স্টে করার পর তাদের কিন্তু অনেকদিন থাকতে হচ্ছে। অনেকদিন থাকতে হলে যখন ওভার স্টে হয়ে যায়, তখন এফআরআর অফিস গিয়ে ডেট বাড়াতে হয়, নতুবা তাদের দেশে ফেরত যেতে হয়। যখন দেশে ফেরত তো যেতে পারে না, এক্সিট পারমিশন পাওয়া ঝামেলা হয়, তখন অতিরিক্ত টাকা দিয়ে এক্সিট পারমিশন নিচ্ছে। ওখানে আরো 60-70 হাজার রুপি, ধরেন 2-4 মাস থাকা আরো লাখখানিক টাকা, ঘরে গিয়ে 1,03,000 টাকা ক্ষতি হচ্ছে। এই বাংলাদেশ এজেন্সিগুলো কিন্তু এটা মজা নিচ্ছে, এখানে এফআরআর অফিসে গেলেও তারা মজা নিচ্ছে, সব দিক দিয়া মজা নিচ্ছে। শুধু আমাদের যারা ইউরোপ প্রত্যাশী যাত্রী আছি, তারাই কেবল এটার হচ্ছে, ভুক্তভোগী হচ্ছে। এছাড়া তো আর উপায় নেই, কারণ ইউরোপে যাওয়ার জন্য তো অনেক কিছু মানুষের স্বপ্ন থাকে। কিন্তু আমি বারবারই আপনাদেরকে সাজেশন দিয়েছি, এখনো দিচ্ছি, যে এই মুহূর্তে ইউরোপ যাওয়ার যে স্বপ্ন, সেটা আপাতত অফ রাখেন, মাস 3 যাক, মাস 3 পরে আশা করি সব স্বাভাবিক হয়ে যাবে। সব এখানে নির্বাচন আছে, অন্যান্য বিষয় সব স্বাভাবিক হয়ে গেলে তখন ডাবল এন্ট্রি ভিসা দিবে, বা অন্যান্য যে এম্বাসিগুলো টুরিস্ট ভিসা হলেও ফেস করতে প্রবলেম হয় না, ওইসব এম্বাসিতে টুরিস্ট ভিসা নেবেন, নিয়ে আপনারা আপনাদের কাজ সেরে মানে খুব সহজেই ইউরোপ যাওয়ার একটা ব্যবস্থা হবে। যেহেতু নুনুস সরকার পারেনি ইউরোপের এম্বাসিগুলো নিতে, সে তো বিশ্ব রাজনীতিবিদ, মানে সে বিশ্বের সাথে আর কি করে ইন্টারন্যাশনাল খেলোয়াড়, সে যেহেতু পারেনি, তার এখন তো এখন যে সরকার আছে, তারা তো বাংলাদেশ ভারত কেন্দ্রিক খেলোয়াড়, তারা তো আর ইন্টারন্যাশনাল খেলোয়াড় না। যেমন হাসিনাও ইন্টারন্যাশনাল খেলোয়াড় ছিল না, এখন যে আসছে তারেক জিয়া, উনিও ইন্টারন্যাশনাল খেলোয়াড় না। ইন্টারন্যাশনাল খেলোয়াড় যেহেতু নুনুস সরকার বা জামাতে ইসলামী, তারা যদি কখনো ক্ষমতায় যায়, আবার আসার পানি শোনাবেনি, কিন্তু এখন এটা হবে না। আপনাদের ভারতে আসতে হবে, ভারতে এসেই ইউরোপের যে এম্বাসিগুলো বাংলাদেশে নাই, সেগুলো ফেস করতে হবে, কিছুই করার নাই, একটু ধৈর্য ধরেন। আর এখন আমার একটা সাজেশন হচ্ছে, যারা মানে ডেট ওভার হয়ে যাচ্ছে, অন্তত লাস্টের দিন হলে চলে যাবেন, বা একদিন হাতে সময় রেখে চলে যাবেন, আপনাদেরকে ধোঁকা দিচ্ছে, ঝামেলা করছে, এই আর কি। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।